وربي زدني علما وربي يسر ولا تعسر وتمم بالخير بك نستعين يا فتاح بك نستعين يا فتاح اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم। আলহামদুলিল্লাহ, আমরা কামেল ফিকহের দ্বিতীয় পর্বের আমাদের আজকের যে বিষয়টি আমরা পড়ব সেটা হচ্ছে আল ফিকহুল মুকারিন। মূলত আল ফিকহুল মুকারিন এটা উসুলুল ইফতা ওয়াল ফিকহুল মুকারিন দুটো মিলে একটা সাবজেক্ট। এটার কোর্স কোড হচ্ছে 631-204 631-204। তা ফিকহুল মুকারিনের যে বিষয়গুলো আমরা পড়ব, আগে যদি আমরা জানি যে আসলে প্রথম অংশ হচ্ছে উসুলুল ইফতা, মানে প্রিন্সিপালস অফ ফাতাওয়া, ফাতাওয়া দেওয়ার যে আদব, ফাতাওয়া দেওয়ার যে শিষ্টাচারগুলো। আর এটা হচ্ছে ওয়াল ফিকহুল মুকারিন, মানে কম্পারেটিভ জুরিসপ্রুডেন্স, মানে তুলনামূলক ফিকহ। একটা হচ্ছে একজন মুফতির কি আদব শিষ্টাচার, আর এটা হচ্ছে কম্পারেটিভ ফতোয়া, যেটা কম্পারেটিভ ফিক, যেটা মানে তুলনামূলক ফিকহ। তো প্রথম অংশটা আমাদের হেডমাদ্রাস হুজুর পড়াবে উসুলুল ইফতা সম্পর্কে, আর আমি দ্বিতীয় অংশটা পড়াবো আল ফিকহুল মুকারিন, তুলনামূলক ফিকহ। তুলনামূলক ফিকহের আমাদের যে বিষয়গুলো এখানে আসছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আল ফিকহ সম্পর্কে একটা ধারণা, এর তারিফ মানে পরিচয়, মাউদু তার সাবজেক্ট ম্যাটার আলোচ্য বিষয়, ওয়া গরজুহু এবং ফিকহের কি গর্জ উদ্দেশ্য কি, ওয়া আহমিয়াতুহু এবং ফিকহের যে আহমিয়াত বা এর ইম্পর্টেন্সি বা এর গুরুত্ব, ওয়া ফাদলুহু এবং ফিকহের যে ফজিলত, ওয়া জরুরিয়াতুহু এবং এর জরুরত প্রয়োজনীয়তা। তাহলে প্রথমে আমরা জানব ফিকহের পরিচয়, আমরা জানব, তারপর এটার আলোচ্য বিষয়, ফিকহ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে, ওয়া গরজুহু এবং ফিকহের গর্জ তার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব, এর আহমিয়াত এর গুরুত্ব সম্পর্কে, এর সিগনিফিকেন্স, মানুষ প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স থাকে, গুরুত্ব থাকে, এটা সম্পর্কে আমরা জানব। এবং একজন ফকি, একজন মুফতি যিনি ফিকহ চর্চা করেন তার কি ফজিলত এবং এর জরুরতটা কি, এই জরুরতটা সম্পর্কেও আমরা জানব। সমাজের মধ্যে এখন ফিতনা শুরু হয়েছে, বা কিছু মানুষের একটা ধারণা, তারা বলেন যে ফিকহের কোনো প্রয়োজন নেই। কোরআন এবং সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন কারীম, আরেকটি হচ্ছে মূলত হাদিস শরীফ, না বলে সুন্নাহ। বলছেন যে কিতাব আল্লাহি ও সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেহেতু কোরআন এবং সুন্নাহ এই দুটো আঁকড়ে ধরলে আমাদের মুক্তি, নাজাত, আমরা গোমরা হব না, পথভ্রষ্ট হব না। সুতরাং ফিকহের আর কোনো প্রয়োজন নেই, ফিকহের কোনো দরকার নাই। আমরা কোরআন মানি এবং সুন্নাহ মানি, সুন্নাহও বলে না, বলে হাদিস মানি, কোরআন এবং হাদিস মানি। কিন্তু কোরআন এবং হাদিস মানি আমরা ঠিকই, কিন্তু মানার আগে তো আগে জানতে হবে। মানার আগে আমাদের কি করতে হবে? সবার পক্ষে কোরআন এবং সুন্নাহ জানা সবার পক্ষে এটা সম্ভব না, সম্ভব কিন্তু সবাই আসলে এটা মানছে না, সবাই তো জানছেও না। আমাদের মানে সমস্ত পৃথিবীতে মনে করো প্রায় 800 কোটির মতো মানুষ, 800 কোটি মানুষের মধ্যে মুসলমান কত? 450 কোটি।
এর মধ্যে সবাই কি ফিকহ জানে? সবাই কি শরিয়ত জানে? মুসলমানদের মধ্যে বহু রকমের তো মানুষ আছে। তো এই জন্য কোরআন এবং সুন্নাহ জানার জন্য আমাদের কোরআন এবং সুন্নাহ যদি আমরা জানতে চাই, কোরআন এবং সুন্নাহ থেকে যদি মাসআলা মাসাইল বের করতে চাই, তাহলে এটার কোরআন এবং সুন্নাহর যে বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে। তা জানার জন্য স্বাভাবিক একটা জানা হলো নাহু সরফ, এগুলো পড়লে আমরা ভাষা উপরে কোরআন সুন্নাহ জানতে পারি। তারপরে যদি বালাগাত পড়ি, ফাসাহাত পড়ি, এগুলো কোরআনের যে অলংকার শাস্ত্র আছে কোরআন এবং সুন্নাহর, এটা আমরা জানতে পারি। যে কোরআনের সাগরে যদি ডুব দিতে চাই, কেউ যদি ডুবুরি হতে চায়, তাহলে ডুব দিতে গেলে কোরআন এবং সুন্নাহর ভিতরে যে মণিমুক্তা লুকায়িত আছে, এগুলো যদি আমরা সংগ্রহ করতে চাই, এগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদেরকে ফিকহ জানতে হবে। কি জানতে হবে? ফিকহ মানে বুঝ। সামারাতুল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর যে মূল নতিজা, ফলাফলটা, এটা মূলত হচ্ছে ফিকহ। ফিকহ নতুন কিছু না। কোরআন এবং সুন্নাহর মধ্যে এখানে মূল বিষয়টা রয়েছে। দুধের ভিতরে দুধ জ্বালালে যেমন এর ভিতরে স্বর পড়ে, স্বরের পরে সেখানে মাখন হয়, ঘি হয়, এগুলো দেখা যায় না, এগুলো সাইলেন্ট। কিন্তু আমরা দেখি তো দুধ, আমরা কি দেখি? কিন্তু দুধের ভিতরে কি আছে? স্বর আছে, দুধের ভিতরে মাখন আছে, ঘি আছে, এটা সাইলেন্ট, দেখা যায় না। কিন্তু এটাই কিন্তু ফিকহ, এবং এখান থেকে মন্থন করতে হবে। কোরআন এবং সুন্নাহর যে মূল জিস্ট কথাগুলো, এটাই মূলত ফাতাওয়া, এটাই মূলত হচ্ছে ফিকহ। সামারাতুল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মূল জিনিসটা হচ্ছে মূলত ফিকহ। ফিকহ জানার জন্য আবার জানতে হবে ফিকহের মূলনীতি। ফিকহের কি মূলনীতি? এটাকে বলা হয় উসুলুল ফিকহ। কি বলা হয়? ফিকহের মূলনীতি। ফিকহের মূলনীতি জানার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা মাসআলা মাসাইল ইস্তেমবাদ করা। কোরআন এবং সুন্নাহর একটা, কোরআন মাজিদের একটা আয়াত নিলাম, অথবা সুন্নাহ থেকে একটা হাদিস নিলাম। তো এই নেওয়ার পরে এখান থেকে কি কি মাসআলা বের হয়, মাসআলা ইস্তেমবাদ করা। ইস্তেহাদের উদ্দেশ্য হলো কি? ইস্তেমবাদ। মাসআলা কি করা? ইস্তেমবাদ করা। ইস্তেখরাজ, মাসআলা বের করা। মাসআলা বের করার উদ্দেশ্য কি? ইতাআত। কি উদ্দেশ্য? তাহলে আমাদের ইতাআত করার জন্য অবশ্যই আতিউল্লাহ এবং আতিউর রাসূল। আতিউল্লাহ হচ্ছে কোরআন, আতিউর রাসূল হচ্ছে সুন্নাহ। আতিউল্লাহ এবং আতিউর রাসূল, ইতাআতের জন্য উদ্দেশ্য হলো, আমাদের টার্গেট হলো ইস্তেহাদ করা। ইস্তেহাদের উদ্দেশ্য হলো ইস্তেমবাদ করা। আর ইস্তেমবাদ এবং ইস্তেহাদ, ইস্তেহাদ প্লাস ইস্তেমবাদের জন্য আমাদের জন্য সহজ হবে কি করা? ইতাআত করা। তা আমি যদি মাসালা মাসাইল কোরআন এবং সুন্নাহ পড়তেই না পারি, তাহলে আমি কিভাবে ইস্তেহাদ করব? ইস্তেহাদ যদি করতে না পারি, কিভাবে আমি ইস্তেমবাদ করব? ইস্তেমবাদ যদি করতে না পারে, তাহলে আমি কিভাবে ইতাআত করব? তাহলে এই সবগুলোর মূল টার্গেট হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই জন্য ইসলামের দলিলও আমরা বলি যে ইসলামের দলিল হচ্ছে আদিল্লাতুল ইসলামে আরবা কাম। আদিল্লাতুল ইসলামে কাম আরবা। ইসলামের দলিল কয়টা? চারটা। আল আউয়াল কিতাবুল্লাহ, ওয়াসানি সুন্নাতু রাসূলিল্লাহ, ওয়াসালিস ইজমাউল উম্মাহ, ওয়ার রাবি কিয়াসুল মুজতাহিদিন, মুস্তাহিদের কিয়াস। এই চারটা বিষয়। কয়টা? চারটা বিষয়। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন সুন্নাহর দলিল তো আছেই, কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, এটা তো আছে। কিন্তু ইজমা এবং কিয়াস যে মানতে হবে, সেটার দলিলও আমাদের কোরআন এবং সুন্নাহয় কি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এছাড়াও কোরআন মাজিদের মধ্যেও কিন্তু ইজমার দলিল দেওয়া আছে, ওমা ইউশাকিকুর রাসূল। এই আয়াতটা কিন্তু মূলত ইজমার দলিল। আমরা বিস্তারিত আবার পরে পড়ব। তারপরে কিয়াসের দলিল হচ্ছে ফাআতাবিরু ইয়া উলিল আবসার, ফাআতাবিরু ইয়া উলিল আবসার। এগুলো কিন্তু কিয়াসের দলিল। একজন মুস্তাদিল মানে যিনি ইস্তিদলাল করবেন, যিনি কি করবেন? ইস্তেদলাল মানে যিনি দলিল পেশ করবেন, উনি হয়তো বা তিনি ওহির জ্ঞান দিয়ে দলিল দিবেন, অথবা ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক তিনি দলিল দিবেন। একজন মুস্তাদিল, একজন যিনি ইস্তেদলাল করেন, দলিল পেশ করেন, তিনি কয়ভাবে দলিল দিবেন? হয় তিনি ওহির জ্ঞানের মাধ্যমে তিনি দলিল দিবেন। ওহির জ্ঞান এটা মানুষের কাছে পাওয়া যায় না, এটা আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? অথবা তিনি ব্রেন খাটিয়ে, মগজ খাটিয়ে, ইস্তেহাদ গবেষণা করে তিনি দলিল দিবেন। এটাকে বলা হয় কি? ইন্টেলেকচুয়াল। কি বলা হয়? ইন্টেলেকচুয়াল পাওয়ার, এটা খাটিয়ে তিনি দলিল দিবেন। যদি তিনি ওহির মাধ্যমে দলিল দেন, তাহলে তার জন্য দুটো অপশন। কয়টা? দুটো অপশন। হয়তোবা তিনি ওহিয়ে মাতলু দিয়ে দলিল দিবেন। ওহিয়ে মাতলু মানে কি? যে ওহিটাকে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করলে সওয়াব আছে, এটা হচ্ছে কোরআনুল কারীম। এটা কি? কোরআন।
অথবা তিনি ওহিয়ে গাইরে মাতলুর দ্বারা দলিল দিবেন। ওহিয়ে গাইরে মাতলু হচ্ছে সুন্নাহ, ওহিয়ে গাইরে মাতলু কি হাদিস সুন্নাহ। তাহলে উনি হয়তোবা ওহির মাধ্যমে দলিল দিবেন অথবা কি গাইরে ওয়াহি। ওহি হচ্ছে কি ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে কোরআন আর ওহিয়ে গাইরে মাতলু কি সুন্নাহ। আবার এই ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম। এবার গাইরে ওহি কি ওহি সারা তিনি দলিল দিবেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি ভিত্তিক দলিল। কি দলিল? বুদ্ধি খাটিয়ে তিনি দলিল দিবেন। তাই বুদ্ধি খাটায় সাধারণত ইস্তেহাদ করে। কি করে? ইস্তেহাদ, গবেষণা। এই যে গবেষণাটা করলাম, আমি একটা গবেষণা করলাম একটা মাসআলা নিয়ে, কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা করলাম, বরং আধুনিক একটা মাসআলা। মনে করো মোবাইলে একজন একটা রিংটোন দিয়েছে, গানের একটা বা একটা রিংটোন, যেটা বাদ্যের রিংটোন। এই রিংটোনটা দেওয়া যাবে কি না, এখন এটা নিয়ে আমার দলিল খুঁজতে হবে। তাহলে আমার মূল সোর্স হচ্ছে কোরআন এবং কি সুন্নাহ। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আমি আয়াতকে কেন্দ্র করে দলিল দিলাম যে না, রিংটোনের মধ্যে যদি কোনো ঝংকার থাকে, তারপরে যদি এটা মানুষের ঈমান বিধ্বংসী কোনো কাজ হয়, তাহলে এটাকে আমরা হারাম বলবো। তো এটা আমরা একটা মাকিস এবং মাকিস আলাই লাগবে। একজন মুস্তাহিদ যখন গবেষণা করবে, তো উনি যদি একটা গবেষণা করে, সেই গবেষণাটা যদি সবাই যদি মেনে নেয়, গবেষণাটা যদি কি হয় কৌলুল কুল হয়। কাউলুল কুল, আলিফ লামটা এওয়াজে মুজাফ ইলাই, মানে কাউলুল কুল মানে কি কুল্লুন নেস, কুল্লুন সমস্ত মানুষের বক্তব্য। আমি একটা গবেষণা করলাম, গবেষণাটা সবাই মেনে নিল। তা সবাই যদি এটাকে মেনে নেয়, তখন এটার নাম হবে ইজমা। কি হবে? এজমা। মানে কি একেবারে সবার ঐকমত হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। আর এটা যদি সবাই মেনে না নেয়, কিছু মানুষ মেনে নিয়েছে বা একজন মেনে নিয়েছে, তখন এটার নাম হবে কিয়াস। তাহলে একজন মুস্তাদিল, যিনি আল্লাজি ইস্তাদাল্লাহ, আল মুস্তাদিল মানে কি আল্লাজি ইস্তেদাল্লাহ, যে আল্লাজি ইস্তাদাল্লাহ, যিনি ইস্তেদলাল করেন। মুস্তাদিল যিনি ইস্তেদলাল করেন, তিনি ইস্তেদলাল করতে গিয়ে তিনি কয়ভাবে দলিল পেশ করবেন? 4 ভাবে। কয়ভাবে? প্রথমত 2 ভাবে, ওহি অথবা গায়রে ওহি। ওহি হচ্ছে ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। আর যদি এটা হয় কি গায়রে ওহি, তাহলে সেটা হয়তোবা ইস্তেহাদটা সবাই মেনে নিবে। তাহলে যদি সবাই মেনে নেয়, তখন এটার নাম হবে কি ইজমা। সবাই যদি মেনে না নেয়, তাহলে এটা হবে কি কিয়াস। তাহলে এই 4টা দলিল, এবং 4টা দলিল এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত। কোরআনের কথা তো আমরা বললাম, কোরআনের কথা কি আমরা বললাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআন মাজিদে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আবার সুন্নাহর ক্ষেত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এগুলো আমরা পেশ করতে পারি। ইজমার ক্ষেত্রে ওমা ইউশাকিকির রাসূল, এটা আমরা পেশ করতে পারি। আর কিয়াসের ক্ষেত্রে ফাআতাবির ইয়া উলিল আবসার। এছাড়াও স্পষ্ট দলিল তো আছেই। স্পষ্ট দলিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইজমার ব্যাপারে বলে দিয়েছেন, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মত কখনো গোমরাহির উপর কখনো একমত পোষণ করবেন না। তো এই যে উম্মত কখনো গোমরাহির উপর পথভ্রষ্ট হবে না, এটা আল্লাহ রাসূলের বাণী, নবী বলে দিয়েছেন। এটা দ্বারা কিন্তু ইজমার দিকে নবীজি ইঙ্গিত করেছেন, ইজমা। আর একজন মুস্তাহিদ তিনি যদি ইজা আল মুজতাহিদু ইজা ইস্তাহাদা, যখন মুস্তাহিদ ইস্তেহাদ করবে, যখন কোনো বিষয়ে ফয়সালা দেবে, ইজা হাকামা, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে যদি মুস্তাহিদ তিনি যদি ওয়াইন আসাবা, যদি তিনি সঠিক করেন, ফালাহু আজরান, তার জন্য ডুয়েল সোয়াব, ডাবল সোয়াব হবে। ওয়াইন আখতা, যদি তিনি ভুল করেন, তাহলে তার জন্য কি সিঙ্গেল সোয়াব, রিওয়ার্ডস একটা মাত্র সোয়াব পাবেন। তাহলে মুস্তাহিদ গবেষণা করা এটা ভালো কাজ। এটা কি? এটা ভালো কাজ। তো এই যে ভালো কাজ, এবং এটা আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একজন ফকির ব্যাপারে কি সুন্দর বলে দিয়েছেন। আল্লাহ রাসূল মুয়াত্তা মালিকের 1566 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের তাফাক্কু ফিদ্দিন দান করেন। তাফাক্কু ফিদ, তাহলে ফকি সবাই হতে পারে না। ফকি কি হতে পারে না? আন্নাসু ফিল ফিকহি আয়ালু আলা আবি হানিফা। মুসলিম জাতি ফিকহে আবু হানিফার পরিবার সমতুল্য। ফিকহে হানিফা আসরারু ফিকহিল ইসলামী, এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে যে আন্নাস ফিল ফিক, আন্নাসু ফিল ফিকহের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ কি, এটা কি বলা হয়েছে আয়ালু আলা আবি হানিফা, এরা সবাই পরিবারভুক্ত ইমাম আজম আবু হানিফার। মানে কেউ যদি ফেকা শিখতে চায়, ফেকা নিতে চায়, তাহলে ইমাম আজম আবু হানিফার কি হতে হবে? তার দ্বারস্থ হতে হবে, তার কাছে যেতে হবে। আর ফেকার ব্যাপারে স্পষ্টত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। আল্লাহ নবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন। কাকে? মুআয ইবনে জাবাল, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, যিনি হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন। হালাল হারাম সম্পর্কে কি
আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হালাল এবং হারাম সম্পর্কে জানতেন তিনি হচ্ছেন কি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যখন তাকে ইয়ামানে পাঠালেন তখন নবীজি বলেন, মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, আল্লাহর কোরআনে না পাও মানে কি? কোরআন মাজিদে আছে কিন্তু আমি পেলাম না, নাই এমন নয়, কোরআন মাজিদে কি আছে কিন্তু আমি পেলাম না। ফা ইন লাম তাজিদ, একটা পুকুরে মাছ আছে, আমার জালে হয়তো আটকে নাই, কিন্তু একথা বলা যাবে না যে পুকুরে মাছ নাই, আছে আমি পাই নাই। কোরআন হাদিস বিশাল, এখানে আমি নাও পাইতে পারি। ফা ইন লাম তাজিদ, যদি তুমি না পাও ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে, তিনি বললেন যে ফা বি সুন্নতি রাসূলিল্লাহ, কোরআনে না পেলে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাহ দিয়ে আমি ফয়সালা করব। সুন্নাহ তো লক্ষ লক্ষ, কত লক্ষ, ইমাম আহমদ বিন হাম্বলই তো 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, ইমাম বুখারী 6 লাখ, ইমাম মুসলিম 5.5 লক্ষ, ইমাম তিরমিজি 4.5 লাখ, এত হাদিস লক্ষ লক্ষ, কেউ বলছেন প্রায় 30 লক্ষের মতো হাদিস বলে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম বেশি হতে পারে। এত হাদিস, ইমাম নিজামুদ্দিন শাশি রহমতুল্লাহ বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকার সংখ্যা মরুভূমিতে যতগুলো বালুর সংখ্যা সেই পরিমাণ হাদিস আল্লাহ নবী বলে দিয়েছেন। এই যে হাদিসের এত সংখ্যা, এগুলো কত হাদিস বা আমরা জানি। যদি তুমি না পাও তাহলে কোরআনেও পেলে না, হাদিসেও পেলে না, তখন সাহাবী বললেন মুআজ ইবনে জাবাল, আজ তাকিদু, হুজুর আমি কি করব? ইস্তেহাদ করব। প্রথম ঘন্টা শেষ কয়টায়? সময় দেওয়া আছে এখানে, হ্যাঁ, একটা, আর যদি 1:30 থেকে হয় তো 30 থেকে 2:10 মনে হয়, দেখো তো 2টা কয়টা বাজে? হ্যাঁ আচ্ছা, সময় আছে আরো 15 মিনিট আছে আরো, তাহলে হ্যাঁ দ্বিতীয় ঘন্টা তো আমার আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে যদি তুমি কোরআনেও না পাও, সুন্নাহও কি না পাও, তাহলে কি করবে? সাহাবী বলেন ফাআজতাহিদু, আমি কি করব? ইস্তিহাদ করব, আমি গবেষণা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বুকের মধ্যে একটু বাড়ি দিলেন, একটু সাপোর্ট করলেন, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি। তো এই যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে বাড়ি দিয়ে তাকে একটু মানে সান্ত্বনা দিলেন এবং বললেন যে না, এটা খুবই এটি জরুরি বিষয় যে তুমি ইস্তেহাদ করবা, এটা তো ভালো বিষয়। তা আল্লাহ নবী কিন্তু ইস্তেহাদটাকে সাপোর্ট করলেন, আল্লাহ নবী ইস্তেহাদকে কি করলেন? সাপোর্ট করলেন। এই ইস্তেহাদটা যদি সবার কথা হয় তখন ইজমা, সবার কথা না হলে একক ব্যক্তির কথা হলে তখন এটার নাম কি? কিয়াস। তাহলে ফেকা, এটাকে যদি কেউ বলে যে না ফেকার কোনো অস্তিত্ব নাই, ফিকহের কোনো দরকার নাই, ফেকাকে বাদ দিলে ইসলাম থাকে না, ফেকাকে বাদ দিলে ইসলাম থাকে? হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা তাকলিদ করি। আমরা কি করি? তাকলিদ করি। তাকলিদ করি কেন? আমরা মাযহাব মানি কেন? এটার পিছনে কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। আমরা পারি না, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বলেন যে আপনারা কেন পারেন, এত লেখাপড়া করেন, পারেন না কেন? বা আমরা বলবো যে আমরা কেন, আমাদের আগের যুগের বড় বড় আলেম ওলামা ছিল, একেবারে হাস্তি আলেম ওলামা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দত্ত আলিসি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত ব্যক্তিরা তারাও কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে, উসুলের ক্ষেত্রে তারাও কিন্তু মাযহাব মেনেছেন, তারাও কিন্তু ফিকহ মেনেছেন, উসুল মেনেছেন। তারা কেউ হাম্বলি মাযহাবের, কেউ হানাফি মাযহাবের। ইমাম বুখারী নিজেও তো মাযহাবী ছিলেন, উনি লামাযহাবী ছিলেন না, তবে ওনার ইস্তেহাদ করার ক্যাপাবিলিটি, যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই জন্য আমরা যদি ফিকহটা বলি, ফিকহটা কি? ফিকহটা নিয়ে অনেক কথা আছে। ফিকহ শব্দটাকে কেন্দ্র করে কে বলছেন যে ফিকহটা এটা বাবে সামিয়া থেকে হয়, ফাকেহা ইয়াফকাহু, ফাকেহা, আবার এটা ফাতাহা থেকে হয়, ফাতাহা ইয়াফতাহু, ফাকাহা ইয়াফকাহু, আবার এটা কারুমা থেকেও হয়, ফাকুহা ইয়াফকুহু, এটাও হতে পারে। এই অনেকভাবে। তো মূল অর্থ হলো উপলব্ধি করা। কি করা? উপলব্ধি করা। কি? আল ইদরাক আল ইলমু বিশাই ওয়াল ফাহমু লাহু। ফিকহ শব্দের অর্থ হলো কোনো কিছু সম্পর্কে জানা বা কোনো কিছু সম্পর্কে কি বুঝা, কোনো কিছু সম্পর্কে কি জানা বা কোনো কিছু সম্পর্কে কি বুঝা, ফিকহ। এটা আল্লামা ইবনু মনজুর লিসানুল আরবের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন যে ফিকহ হচ্ছে আল ইলমু বিশাই, আল ইলমু বিশাই, কোনো কিছু সম্পর্কে কি জানা, এবং ওয়াল ফাহাম,
এবং কি করা, বুঝা। এটা হচ্ছে বুঝ এবং কি জানা। ফিকহ শব্দটা পবিত্র কোরআন মাজিদে প্রায় 20টা জায়গা আসছে। কয়টা জায়গায়? এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 20টি জায়গায়। কয় জায়গায়? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম। ওখানে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীনের কথা কিন্তু আসছে। আবার স্পষ্ট করে বুখারী শরীফে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আছে না এরকম ফিকহ শব্দটা? আবার ফিকহ শব্দের আরেকটা অর্থ হলো আশ-শুউর, মানে উপলব্ধি করা। ফিকহ মানে কি? উপলব্ধি করা। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যদি আমার সম্প্রদায় উপলব্ধি করত। ইয়ালামুন আই ইয়াফকাহুন ইয়াশউরুন, তারা যদি উপলব্ধি করত। আবার ফিকহ মানে ফিকহ শব্দের অর্থ হলো আল ফাহাম, অনুধাবন করা। কি করা? অনুধাবন করা। আবার কোন কোন জায়গা আছে আল ফাতানা, সূক্ষ্মদর্শিতা হচ্ছে কি ফিকহ। ফিকহ মানে আল ইলম, আল ইজহার, প্রকাশ করা। আল কাশ মানে উন্মুক্ত করা। আল ইহসাস, অনুভব করা। ফিকহ মানে আল ইদরাক, আত তাআক্কুল, হৃদয়াঙ্গম করা। আর সাক্ষ্য বিদীর্ণ করা। হুসুলুল মাহারাত, পাণ্ডিত্য অর্জন করা। কি অর্জন করা? পাণ্ডিত্য অর্জন করা। এটাকে বলা হয় ফিকহ। কি বলা হয়? আর আল মুকারিন, ফিকহুল মুকারিন, মুকারিন শব্দের অর্থ হলো কি? মুকারিন শব্দের অর্থ হলো তুলনামূলক। কি মূলক? তুলনামূলক। তুলনামূলক ফিকহ। ফিকহে হানাফির সাথে ফিকহে শাফির কি কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপর ফিকহে হানাফির সাথে ফিকহে হাম্বলির কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তো এই যে তুলনামূলক ফিকহ, এটাকে বলা হয় মূলত কম্পারহেন্সিভ ফিকহ, বা এটাকে অন্যভাবে কম্পারেটিভ ফিকহ বলা হয়। তো এইভাবে মূলত ফিকহের সংজ্ঞাটা এক একজন এক একভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন এটা যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, বড় মাপের একজন পণ্ডিত, 911 হিজরির একজন আলেম, 2 লক্ষ হাদিস যার বাসনাত মুখস্থ ছিল, তিনি বলছেন আল ফিকহু মাকুলুন মিনাল মানকুল। আল ফিকহু মাকুলুন মিনাল, কোন হাদিস থেকে বিবেক বুদ্ধি দ্বারা প্রাপ্ত জ্ঞানকে মূলত ফিকহ বলা হয়। কি বলা হয়? ফিকহ বলা হয়। কেউ কেউ অন্যভাবে বলছেন ওয়াল ইলমু ওয়াল আমাল, ইলম এবং আমলের নাম ফিকহ। ইমাম বাজদাবি রাহমাতুল্লাহ আলাইহি তার উসুলে বাজদাবির মধ্যে বলছেন ইলম এবং আমলের নাম কি? মূলত ফিকহ। কেউ বলছেন আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা আল ফারঈয়্যা, শরীয়তের যে বিধিবিধানগুলো এগুলো জানা, পূর্বী বিষয়ক আদিল্লাতি তাফসিলিয়া, শরঈ বিধানগুলো এগুলো বিস্তারিত জানা। কি করা? বিস্তারিত জানা। কেউ কেউ বলছেন মাজমুআতুল আহকামিল মাশরুআতি ফিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থার বিধিবদ্ধ সমষ্টিগত বিধানসমূহকে মূলত কি বলা হয়? ফিকহ বলা হয়। কি বলা হয়? ফিকহ বলা হয়। এটাকে ফিকহ। তো ফিকহ এটা মূলত কোরআন এবং সুন্নাহর মূল মগজটাই হচ্ছে ফিকহ। মূল মগজটা কি? মূল মগজটাই হচ্ছে কি? ফিকহ। এই জন্য শরিয়াতে কোনো ব্যক্তি যদি ফিকহ না জানে, কি না জানে? ফিকহ যদি না জানে, ফিকহ না জানলে অনেক সময় অনেক বিষয় সে উপলব্ধি করতে পারে না। ফিকহবিহীন হাদিস, যে হাদিসের ফিকহ, যার হাদিস যার সম্পর্কে যার যে হাদিসের ফিক বুঝটা নাই, হাদিসের ফিক, অথবা কোরআন মাজিদের একটা ফিক আছে। কোরআন মাজিদের কি? কোরআন মাজিদের মধ্যে একটা বুঝ আছে, এটা সাইলেন্ট আছে। এই সাইলেন্ট ফিকহটা যার নাই, সে কিন্তু উল্টাপাল্টা অর্থ করবে। সে কি করবে? উল্টাপাল্টা অর্থ করবে। এই জন্য যদি সঠিক অর্থ আমরা জানতে চাই, কোরআন এবং সুন্নাহর মূল অর্থ যদি আমরা জানতে চাই, এর অন্তর্নিহিত তাৎপর্য যদি আমরা জানতে চাই, কোরআন এবং সুন্নাহর সাগরে যদি আমরা ডুব দিতে চাই, তাহলে আমাদের ডুবুরি হতে হবে। সিন্ধুর সেচে মুক্তা আনতে হবে। হাড়ের ভিতরে যে মজ্জাটা, এটা হাড়ের ভিতরে থাকে। উপরের গোস্তটা এটা সিম্পল, এটা কোরআন হাদিস বোঝার জন্য উপরের অংশটুকু, এটুকু লুগাত, অভিধান, বালাগাত, মান্তিক এগুলো জানলেই কিন্তু হয়ে যাবে, কাওয়াফি, সাজা। কিন্তু আমরা যদি এর ভিতরগত অর্থটা, অন্তর্নিহিত তাৎপর্য কি, অন্তর্নিহিত তাৎপর্যটাকে যদি আমরা বের করতে চাই, তখন কি করতে হবে? তখন আমাদেরকে ফিকহের দ্বারস্থ হতে হবে। এই ফিকহ জানার জন্য আবার উসুলুল ফিকহ লাগবে। কি লাগবে? উসুলুল ফিকহ, এটা জানতে হবে। ফিকহের কতগুলো উসুল, কতগুলো মূলনীতি আমি এটা জানবো। যদি এটা জানতে পারি তবে আমার জন্য ফিকহ বোঝাকেও বেশ সহজ হবে। ফিকহুল মুকারিন, কম্পারেটিভ ফিকহ, জুরিসপ্রুডেন্স যেটাকে আমরা বলি, কম্পারেটিভ তুলনামূলক ফিকহ। এই তুলনামূলক ফিকহের জন্য এখন অনেকগুলো পুস্তক বেরিয়েছে। আল ফিকহুল মুকারিন নামে, তুলনামূলক ফিকহ নামে একজন একটা বই বের করছেন, বাংলা ভাষায় অনুবাদ আছে। এই বইটাও আমরা পড়তে পারি।
তারপরে আমার যে বইটা আল মাজাহিবুল ফিকহিয়া, এখানে আমরা তুলনামূলক ফিকহ, এটা আমার লিখিত বইটা, এটাও আমরা সাথে রাখবো। এছাড়া আল ফিকুল মুকারেন নামে আমাদের মাকতাবাতে আরো বই আছে, সেই বইগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে, এটা তুমিও খোঁজ করে তোমরাও সংগ্রহ করে নিবা এই বইগুলো। তা আমরা ইনশাল্লাহ ফিকুল মুকারেন এই বিষয়গুলো আমরা জানবো। আজকে আমরা শুধু জানলাম যে ফিকহ জিনিসটা কি, ফিকহ জিনিসটা কি, এবং ফিকহের আমরা ফজিলত জানবো, ফিকহের তাৎপর্য জানবো, যেটা এটাই আমাদের প্রথম টপিকস। আমাদের পুস্তকগুলো সংগ্রহ করার পরে আমরা ইনশাআল্লাহ তারপর মূল কিতাব থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তা আজকে আমরা ফিকহ সম্পর্কে জানলাম। এই ফিকহের তথ্যগুলো বিশেষ করে একজন ফকিহ তিনি কি কি ফজিলতে পাবেন, একজন ফকির কি কি দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী ছিল। কতজন? ১৬ লক্ষ সাহাবী। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবাই কিন্তু ফকিহ ছিলেন না। সবাই কি ফকিহ ছিলেন? সবাই ফকিহ ছিলেন না। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ফকিহ ছিলেন মাত্র ১২০ কি ৩০ জন। কেউ ১২০ জনের কথা বলছেন, কেউ ১৩০ জনের কথা বলছেন। সাহাবায়ে কেরামের সবাই ফকিহ ছিলেন না। সাহাবায়ে কেরামের সবাই কি ছিলেন না? সবাই কিন্তু ফকিহ ছিলেন না, সবাই মুফতি ছিলেন না। সাহাবায়ে কেরামের মাত্র ১২০ থেকে ৩০ জনের মতো সাহাবী তারা ফকিহ ছিলেন। এরা সবাই ছিলেন মুজতাহিদ, আর বাকিরা তাদের ছিল মুকাল্লিদ। সাহাবায়ে কেরামও তাকলিদ করেছেন। তারা তাদের কেউ মদিনা শরীফের ইমাম ছিলেন, তাকে মানছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। তারপরে কেউ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ছিলেন। হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারা কেউ মক্কায় ছিলেন, কেউ কুফায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এক একজন এক এক জায়গায় ছিলেন। তা আমরা তো বলি আল মাজাহিবুল আরবা আল হক, 4টি মাযহাবই কি হক। কেউ হয়তোবা আলকামা থেকে নিয়েছেন, কেউ হয়তোবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে আসছেন। প্রত্যেকের টার্গেট কিন্তু একটাই। এই জন্য আমরা এই ফিকহটা ফিকহের মূল উৎস কথা থেকে, ফিকহের ফজিলত, ফিকহের আলোচ্য বিষয়, একজন ফিকহের ফাদলুল ফিকহ, ফিকহের ফজিলত, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা এতটুকু জেনেছি। আল্লাহ তাআলা যতটুকু আমরা জেনেছি সেটুকু যেন আমরা আমলে আনতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন।